সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব যে 2025-এ জেক্সপো বা ভোকলেট এন্ট্রান্স যে এক্সামটা, সেই এন্ট্রান্স এক্সাম হবে কি না পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য, এবং এই এন্ট্রান্স এক্সাম হলে তোমাদের কি ভালো, আর না হলে বা তোমাদের কি ভালো বা হলে কি ক্ষতি, না হলে কি ক্ষতি, এগুলো নিয়ে আলোচনা করব এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো যে এন্ট্রান্স এক্সামটা, দেখো প্রথমে বলে নিই, আজকে হচ্ছে 21 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, মানে 21 তারিখে কিংবা 22 তারিখে ভিডিওটা আপলোড করব জানুয়ারি মাসের। তো এখনো অবধি যে আপডেট, মানে যদি এক্সাম হতো বা এক্সাম হয় গত বছর যেরকম দেখো ঠিক এরকম সময় এই জানুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এবছর এক্সাম হবে না। একটা নোটিশে পাবলিশ করা হয়েছিল যে এবছর এক্সাম হচ্ছে না। মাধ্যমিক বা আইটিআই বা ভোকেশনাল থেকে তোমরা যারা পাস আউট করেছো তাদের যে নাম্বার ভিত্তিক, সেই নাম্বার ভিত্তিক একটা র্যাঙ্ক পাবলিশ করা হবে। সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা চয়েস ফিলিং করবে, সেই চয়েস ফিলিংয়ের মাধ্যমে তোমাদেরকে অ্যাডমিশন দেওয়া হবে পলিটেকনিক কলেজে। এটা গত বছর আপলোড করেছিল, কিন্তু নোটিশ আপলোড করেছিল। এবছর এখনো অবধি কোনো আপডেট কিন্তু নোটিশ বোর্ড আপডেট কিন্তু কোনো বোর্ড থেকে আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে গত বছরের যে প্রসেসটা, সেই প্রসেসটাই আই থিঙ্ক হবে এবছর, মানে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি, কারণ পরীক্ষা হওয়ার প্রসেসটা অনেক বড়, মানে অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে এবং অনেক কলেজে সেন্টার ফেলবে, সেই সেন্টারে পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করা, এটা একটা অনেক বড় হ্যাপা আছে, মানে অনেক টাকা খরচেরও একটা ব্যাপার আছে, কোশ্চেন পেপার তৈরি করা অনেকটা ব্যাপার আছে। তো আই থিঙ্ক এবছর পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার পরীক্ষা যদি না হয় তাহলে তোমাদের কি লাভ, আর পরীক্ষা যদি না হয় তাহলে তোমাদের কি লস, আবার পরীক্ষা যদি হয় তাহলে তোমাদের কি লাভ, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো ব্যাপারটা তোমরা একটু ক্লিয়ার হয়ে বুঝবে, কারণ তোমরা এখন নতুন, এই ব্যাপারগুলো তোমাদের বোঝা অনেক দরকার, তাই মন দিয়ে কথাগুলো শুনবে। দেখো যদি পরীক্ষা না হয় তাহলে কি ক্ষতি হবে সেটা আগে বলি। যারা মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছো, যেহেতু এটা মাধ্যমিকের উপরে ভিত্তি করে মানে কোশ্চেন আসে বা অ্যাডমিশন হয়, তাই তোমরা যারা মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছো, যদি এক্সাম না হয় তাহলে তোমাদের ওই খারাপ রেজাল্টের উপরে ভিত্তি করে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে। এবার খারাপ রেজাল্টের ভিত্তি করে তোমাদের র্যাঙ্ক আসবে, তাহলে র্যাঙ্কটাও তোমাদের ভালো আসবে না। এটা একটা খারাপ দিক যদি এক্সাম না হয়। এবার ব্যাপারটা হচ্ছে যদি এক্সাম হতো তাহলে তোমাদের কি হতো, তাহলে দেখো তোমরা তো বুঝে গেছো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে এবার তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো র্যাঙ্ক করলেই তো একটা পলিটেকনিক কলেজে পড়বে, এটা তোমরা বুঝতে পারতে। তাহলে ভালো করে তোমরা পড়াশোনা করতে, কি পড়াশোনা করতে, এই মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এইসব থেকেই কিন্তু কোশ্চেন আসে। তাহলে এগুলো পড়লে তোমাদের কিন্তু একটা ভালো র্যাঙ্ক করার সুযোগ থাকতো, ভালো র্যাঙ্ক করলে একটা ভালো কলেজে চান্স পেতে, এটা একটা সুযোগ ছিল যদি পরীক্ষা হতো। বাট যদি পরীক্ষা না হয় তাহলে এই সুযোগটা তোমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। এটা একটা পয়েন্ট। এবার আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তার আগে একটা কথা বলি, যে তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি টেলিগ্রাম গ্রুপ 2025-এর জেক্সপো ভোকলেট অ্যাডমিশনের যে টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা ওইখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, এবং ওইখানে অনেক স্টুডেন্ট আছে যারা এবছর পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছে। ওইখানে হলে তোমরা কিন্তু একটা আলোচনা করতে পারবে, বা আমার কাছ থেকে সাজেশন তোমরা পাবে ওইখান থেকে, যে কিভাবে কি করতে হবে না করতে হবে, সেখানে আমি আপলোড করব। তো তোমরা চাইলে ওইখানে তোমরা ওই গ্রুপে অ্যাড হতে পারো। এবার বলবো যে যদি পরীক্ষা না হয় তাহলে ওটা বললাম, এবার যদি পরীক্ষা হয় তাহলেও সেটা বললাম। এবার যদি পরীক্ষা না হয় তাহলে কাদের সুবিধা হবে আর কাদের সুবিধা হবে না। দেখো যারা করোনার সময়, করোনাকালীন অবস্থাতে
পরীক্ষা না দিয়ে মাধ্যমিক পাশ করেছিল, তারা কিন্তু সবাই হাইফাই রেজাল্ট নিয়ে পাশ করেছে, মানে কেউ ফেল করেনি ওই বছরে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন এবং স্টার পেয়ে পাশ করেছে। এবার দেখো তাদের যে মাধ্যমিক নাম্বারটা, সেই নাম্বারটার সঙ্গে এবছর বা গত বছর যারা পাশ করেছে তাদের তো পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে, তাই না? এবার পরীক্ষা দিয়ে পাশ করা আর পরীক্ষা না দিয়ে ভালো রেজাল্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? তো তাদের সঙ্গে এই যে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের যে কম্পিটিশনটা কিন্তু তাদের একটু টাফ হয়ে যাবে। মানে পরীক্ষা দিয়ে যারা ভালো রেজাল্ট করতে পারেনি বা পরীক্ষা না দিয়েও যারা ভালো রেজাল্ট করে পাশ করেছে, এইখানটা একটু আমার মতে কম্বিনেশনটা একটু আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু কেমন যেন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা একটা আমার খারাপ দিক লাগলো, যে পরীক্ষা না দিয়েও যারা ভালো রেজাল্ট করেছে তারা হয়তো ভালো কলেজ পেয়ে যাবে, এবার ভালো কলেজে গিয়ে হয়তো তারা সিটগুলো বুকিং করে নেবে, এটা একটা খারাপ দিক। যদি পরীক্ষা হতো তাহলে যার যার ক্ষমতা অনুযায়ী যে যেমন পড়াশোনা করবে সেই অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষায় মানে ভালো র্যাঙ্ক করতে পারতে, এইটা একটা ব্যাপার ছিল, ঠিক আছে? তো সে যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তাই তোমরা যারা ভর্তি হবে ভাবছো এবছর পলিটেকনিক কলেজে, দেখো ফর্ম ফিল আপটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ফর্ম ফিল আপটা আই থিঙ্ক ফেব্রুয়ারি মাসের মানে মিডিল থেকে শুরু হয়ে যাবে, সেকেন্ড আর থার্ড উইক থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। সব আপডেট এই চ্যানেলে আমি দেবো আস্তে আস্তে, ঠিক আছে? কোনো তাড়াহুড়া নেই, সব আপডেট পেয়ে যাবে ঠিক টাইম মতো। আর যদি তোমাদের ভালো লাগে, যে মনে হয় যে না আমি পলিটেকনিক কলেজে ভর্তি হতে গেলে আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন হয়, সাবস্ক্রাইব করো আর না করো সেটা বড় কথা না, যদি কোনো কোশ্চেন তোমার মধ্যে থাকে যে দাদা আমি কোশ্চেনটা জানতে চাই, এটা আমার মধ্যে ডাউট আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সাবস্ক্রাইব করো আর না করো সেটা বড় কথা না, কিন্তু কমেন্ট বক্সে তোমার ডাউটটা রেখে যাও, তাহলে আমি তোমাদেরকে সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। এবং তোমার ডাউটটা শুধুমাত্র তোমার ডাউট নয়, তোমার মতো অনেক ছেলে মেয়ে আছে যাদের সেম ডাউট থাকে, তাহলে আমি ওইখানে যদি রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে বলে দিই তাহলে অনেকের উপকার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।